কোনদিন শোনেনি কৃষ্ণ কথা, নয়ন কোনদিন হারে না গোবিন্দের অপ্রাকৃত মধুময় মূরতি। নাসিকা কোনদিন সাধন করেনি আরতির প্রসাদী ধূপ দীপের গন্ধ, কিংবা চন্দন চর্চিত তুলসী ও সুন্দর গোবিন্দ চরণে নিবেদন করে সেই নির্মলের গন্ধ অঙ্গ কোনদিন করেনি ভক্ত হস্ত, কোনদিন তুষারিত হয় না কৃষ্ণ সেবার করে অনাদিকালে বহির্মুখতা হৃদয়কে করে রেখেছে আচ্ছন্ন। এমন বহির্মুখ জীব একটিবার প্রেমময় গৌরাঙ্গ মূর্তি দেখলে তারও অন্তরে কৃষ্ণ অনুরাগের ধারা প্রবাহিত হয়। রূপখানি দেখলেই মনে হয় সামান্য নয়, সাধারণ নয়। এবার মূর্তি ধরেছে, এবার ধরেছে মূর্তি প্রেমের কখনো কোনো মূর্তি হয় না। ষোড়শী বৈষ্ণব আচার্য বললেন, জগতে যা কোনো কালে হয়নি, হবারও নয়, এবার তাই হয়েছে। অমূর্ত প্রেম মূর্তিমন্ত হয়ে এসেছে ধুলোর ধরায়, মানুষের মাঝে, মানুষেরই সাজে। কেন? জগৎ জীবকে কাঁদাবার জন্য। কাঁদিয়ে কি হবে? ডক্টর ক্ষুদিরাম দাস তার লেখা বৈষ্ণব রস প্রকাশ নামক সন্দর্ভ গ্রন্থে বললেন, কান্নাই হলো এ যুগের জীবের কৃষ্ণ কৃপা লাভের সহজতম উপায়। সত্যের ধ্যানে ত্রেতায় যজ্ঞে